السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم এই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, এই ফাঁকা জায়গাগুলো মেহেরবানিকে পূরণ করেন। অসংখ্য লোক দাঁড়িয়ে আছে, আপনারা মেহেরবানিকে জায়গা করে দেন। ওলা আলী সাইয়্যিদিনা ওলা আলী সাইয়্যিদিনা اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد مصطفى يامر أسوائے حسنا. محمد مصطفى আমার أسوائے حسنا. রাতের আধারে যেন চাঁদ মধু যোচনা. আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন. এমন দরদি পেতে কাঁদে বননক্ষণ. তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন. এমন দরদি পেতে কাঁদে বননক্ষণ. আল্লাহুম্মা একটা হরিণটা এদিক করে দিতে হতো.
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه सूरत यूसुफ बेदारी हिकमते लुक़मानी मा कानिए कुरआनी बारी आए दिले शदे माने मा बलगल उलम كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اے تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا और मेरी मेरज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उलम कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হায় আল্লাহ তাআলা কুটির বাড়ি পূর্বপাড়া লাকসা জামি মসজিদের উন্নয়ন কলবে তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা শুরুতে আমি তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দরুদ সালাম পেশ করেছি দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নেই কবর চলে গেল আল্লাহ তাআলা তাদের আরবে নজর টুকুন সওয়াব পৌঁছায়া দিও বিশেষ করে এখানে যারা আমিন আমিন বলছে এদের মধ্য থেকে আব্বা জান যাদের কবর চলে গেল আম্মা জান যাদের কবর চলে গেল আল্লাহ তাআলা কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও হায় আল্লাহ তাআলা এমন সময় তোমার মজলুম কোরআন শরীফ নিয়ে তোমার কাছে হাত উত্তোলন করেছি যখন তোমার কোরআনের জন্য সারা পৃথিবীতে মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে বারবার মুসলমানদের দিকে তুমি তাকাও বারবার মুসলমানের দুঃখের কথা তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ তাআলা বারবার মুসলমানদের তুমি স্বাধীন করে দাও স্বৈরাচারী জালেম সরকারকে তুমি খতম করে তোমার কালেমার পতাকা উড়াইয়া দাও আল্লাহ তাআলা আগামী কয়দিন পরে 2017 সাল আমরা পাবো রব্বুল আলামিন এই 2017 সালে মুসলমানদেরকে আর তুমি মার খাওয়ায়ো না হায় আল্লাহ তাআলা এই 2017 সালে তুমি মুসলমানদের সাল বানায়া দিও আমার এই প্রিয় বাংলাদেশের দিকে তুমি তাকাও এই বিজয়ের মাসে তোমার কাছে দোয়া করি এই 56,000 বর্গ মাইলের দেশকে তুমি তোমার কুদরত দিয়ে ইবাদত করে দিও হায় আল্লাহ তাআলা আগামীর পার্লামেন্ট তোমার কোরআনের পার্লামেন্ট বানায়া দিও আগামীর সংসদ তোমার কোরআনের সংসদ বানায়া দিও এমন দল ক্ষমতায় দিবে না যেই দল ক্ষমতায় গেলে টুপি দেখে দেখে গুলি চালা এমন দল ক্ষমতায় দিবে না যেই দল ক্ষমতায় গেলে আলেমদের ফাঁসি দেয় হায় আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশ তোমার কোরআনের বাংলাদেশ বানায়া দিও প্রতিদিন মাহফিলে যাই
মানুষেরা শুধু কান্দে আর বলে হুজুর আমাদের অবস্থা কি ভালো হবে না, মাতা নাসরুল্লাহ তোমার সাহায্য কবে আসবে? আল্লাহ তাআলা তুমি তোমার সাহায্য দিয়ে আমাদের প্রতি রহমত নাজিল করে দিও। এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, সেই দিন এই কোরআন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। ইয়া রব करम तो अगर करे ओ बात दे जुबा को जो दिल पर वासर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে দিনদার, ইমানদার, তৌহিদবাদী, ইসলাম প্রেমী, কোরআন প্রেমী মুসলমান ভাইরা, পদ্মার আলী আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি রবিউল আউয়ালের চাঁদে এবং সেই দিনই 12 রবিউল আউয়াল আমাদেরকে কোরআনের তাফসীর শোনার তৌফিক আনায়েত করলেন। সেই রবের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওলিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তওয়াবিন নবীর প্রধান মন্ত্রী ও প্রেসিডেন্ট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দ্বীনি ভাইরা, কোরআন শরীফ শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কোরআন হলো মধু, আমরা হলাম সবাই মৌমাছি। কোরআন কি? আমরা সবাই কি? মৌমাছি। মধু আছে যেখানে মৌমাছি, মধু নাই যেখানে মৌমাছি নাই। মৌচাকে যদি কেউ ঢিল মারে, সেই ঢিলকারী যদি প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী হয়, সচিব হয়, এমপি হয়, ডিসি হয়, চেয়ারম্যান হয়, মৌমাছিরা কি কেয়ার করে যে এত বড় পাওয়ারের মানুষ আমার গায়ে আক্রমণ করেছে? কিছুই বলা যাবে না। মৌমাছি কি কেয়ার করে? মৌমাছি বলে তুই যে পদেরই হোস না কেন, আমার গায়ে যখন হাত দিয়েছিস আমি তোকে এমনি আস্ত রাখবো না। ঠিক কিনা বলেন? তাহলে
মৌমাছি এমন কামড় মারে 6 মাসে বাপের কথা মুখে আসে না, ঠিক কি না? তাহলে মৌমাছি সৃষ্ট না মানুষ সৃষ্ট? কে সৃষ্ট? কত সৃষ্ট? শুধু কি তাই? অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ মানুষের চাইতে 1000 কোটি গুণ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আল্লাহ পাক সূর্য বানাতে কি কসম খান নাই? জমিন বানাতে কি কসম খায় নাই? সমুদ্র তৈরি করতে কি কসম খান নাই? পাহাড় বানিয়েছেন, কসম খান নাই? কিন্তু মানুষ বানিতে গিয়ে আমার আল্লাহ একবার নয়, দুইবার নয়, 4 বার কসম খেয়েছে। ওয়াত্তিন পরিমাত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরিস সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ, তিনের কসম, জৈতুনের কসম, পবিত্র নগরীর কসম করে আমি আল্লাহ বলছি, তোমাদের মতো এত সুন্দর করে গোলাম আর কাউকে বানায় নাই। এত দামি আল্লাহ রাব্বুল আমিন বানিয়েছেন, মানুষকে এত দামি বানিয়েছেন, এত দামি বানিয়েছেন বলে একটা লোক পা থেকে মাথা পর্যন্ত একটা মানুষের বডির দুনিয়ার কোন মানুষ পরিপূর্ণ চিকিৎসা বিজ্ঞানী হতে পারেন নাই। একজন ডাক্তার 40 বছর শুধু চোখ নিয়ে গবেষণা করলো, তার 40 বছর কাটিয়ে গেছে শুধু চোখের উপরে গবেষণা করে। চোখের নিচে, চোখের সাথেই লাগানো লাখ লাখ নিয়ে গবেষণা করতে পারলেন না। যিনি নাকের ডাক্তার তিনি 40 বছর কাটিয়ে দিলেন শুধু নাককে গবেষণা করার উপরে। যিনি ব্রেনের ডাক্তার মাথা নিয়ে গবেষণা করলেন তিনি 50 বছর কাটিয়ে দিলেন শুধু ব্রেনকে নিয়ে লেখাপড়া করলেন, মাথাকে নিয়ে লেখাপড়া করলেন। 50 বছর কাটিয়ে দিল, উনি কানের ধারের কাছেও যেতে পারলেন না। যিনি কান নিয়ে গবেষণা করলেন তারও 40 বছর পেরিয়ে গেল, উনি গলার বিশেষজ্ঞ হতে পারলেন না। যিনি গলা নিয়ে লেখাপড়া করলেন তিনি বক্ষ নিয়ে লেখাপড়া করতে পারলেন না। যিনি হাত নিয়ে লেখাপড়া করলেন 50 বছর চলে গেল, উনি হাত নিয়ে লেখাপড়া করতে পারলেন না। যিনি হাতে লেখাপড়া করলেন তিনি আর পেট নিয়ে লেখাপড়া করতে পারলেন না। যিনি হাড়ের উপর লেখাপড়া করলেন উনি আর চর্ম নিয়ে লেখাপড়া করতে পারলেন না। যিনি চর্ম নিয়ে শুধু চামড়ার উপরে গবেষণা করেছেন 50টি বছর, উনি আর হাড় নিয়ে লেখাপড়া করতে পারলেন না। এক একজন পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন এত দামি ইস্পাত, এত দামি জিনিস বানিয়েছেন। হাড়ের ডাক্তারে যখন দরকার হয় চোখের সমস্যার জন্য তিনি চলে যান চোখের ডাক্তারের কাছে। আবার একই চোখের ডাক্তার ওনার যখন কানের সমস্যা হয় উনি কান সম্পর্কে কিছুই জানে না, উনি যান কানের ডাক্তারের কাছে। আমার ভাইরা, এত দামি করে আল্লাহ বানিয়েছেন, এত দামি করে বানিয়েছেন সেই মানুষ। সামান্য মৌমাছি যদি কামড় মারে বাসায় আক্রমণ করলে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদের এই আমরা যদি মৌমাছি হই আর কোরআনটা যদি মধু হয়, তাহলে আমাদের বাগানে আমাদের গায়ে যদি কোনো মানুষ হাত দেয়, হতে পারে মন্ত্রী, হতে পারে এমপি, হতে পারে সচিব, হতে পারে এমপি, হতে পারে ডিসি, হতে পারে বড় কোনো ক্ষমতাধর, আমরা মৌমাছিরা এমনি ছেড়ে দিব না। ঠিক কিনা বলেন? পরে ভাই সব সেই কোরআন শুনতে আমরা আসতে পেরেছি, খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি আছেন দুহাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন বলে আমি, আরো আসতে বলে আমি, আরো আসতে বলে আমি। আলহামদুলিল্লাহ, আপনাদের দ্বারাই সম্ভব আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ভূমিকায় অগ্রদূত হিসাবে আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটি মুসলমানকে এখন দুটি কাজ আপনাদের করতে হবে। কয়টি কাজ? দুটি কাজ করতে রাজি আছেন?
আমি ফর্মুলা দিব না, কারণ যার ফর্মুলা শুনতে কেন এসেছেন তিনি ফর্মুলা দিচ্ছেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। গোলাম, যখন কোরআন শুনতে যাবা দুটি কাজ তোমাকে করতে হবে। কয়টি কাজ? কয়টি কাজ? এখন কোরআন শুনতে বসেছি, এখন দুটি কাজ করতে হবে। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শুনতে যাবা তখন প্রথমেই দিবা মন, তারপরে দিবা কান। মন আর কান দিবা। আলেম সাহেব যতক্ষণ পর্যন্ত তাফসীর করবে তুমি যখন তাফসীরটুকুন শুনবা আর যখন মনে মনে ইরাদা করবে সামি'না ওয়া তা'না, আল্লাহ আমি আজকে যা শুনলাম আগামী কাল থেকে সেই মোতাবেক জীবন যাপন করব। আমার আল্লাহ, আপনি যখন কলিজার মধ্যে সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্তের কথা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ পাক বলেন, গোলাম যখন তুই সিদ্ধান্ত নিলি ইন্না সামি'না কুরআনান আযাবা, যেই কোরআন শুনে জিনগুলো আশ্চর্য হয়েছিলেন, সামি'না ওয়া তা'না, কোরআন শুনবো আর আগামী কাল থেকে কোরআন দিয়ে জীবন যাপন আমি করব। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন আর জানিয়ে দিলেন, গোলাম যখন তুই আমার ব্যাপারে সিদ্ধান্ত নিলি আমিও তোর ব্যাপারে সিদ্ধান্তটুকু নিলাম। আল্লাহর সিদ্ধান্ত কত সুন্দর! আল্লাহ পাক সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। গোলাম জীবনে যতগুলি গুনাহ করেছো, যত বড় গুনাহ করেছো, যখন কোরআন শুনে তুমি কোরআন দিয়ে জীবন যাপন করতে চাইলা, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব। আজকের মাহফিলে যারা প্যান্ডেলে বসে আছেন, আল্লাহর কসম করে আমি বলি, যদি শেষ পর্যন্ত এই কোরআন মনোযোগ সহকারে শুনতে পারেন, আল্লাহ পাক নবী কত সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। আমরা টিউবওয়েল চাপ দিলেই কলের মুখ দিয়ে পানি পড়ে, পাতিল টুকুন আমরা রাখি, বদনা রাখি, ঠিক কিনা বলেন? মুখে আমরা কি রাখি? পাতিল রাখি, বালতি রাখি, ঠিক বালতি না, বালতি রাখি, গামলা রাখি। যদি কিয়ামত পর্যন্ত কল চাপ দেন আর মুখ বাদ দিয়ে অন্য জায়গায় রাখেন, পাতিল ভরবে? পাতিল ভরবে? পাতিল ভরবে তখনই পানি পড়ে যেখানে, ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে যারা আমার কথাগুলি এখানে হচ্ছে, এখানেই মঞ্চে বসতে হবে, সামিয়ানার নিচে বসে যাবেন। যখন কোরআনের দাওয়াত হচ্ছে মানে অটোমেটিক রহমত নাজিল হচ্ছে। আর এখান থেকে বাদ দিয়ে যারা মেলায় বসে আছে, ওরা সরে আছে, ওদের কলস জীবনেও ভরবে না। আর ভরবে তাদের জন্য, ভরবে তাদের গুনাহ মাফ হবে, তাদের জীবন সফল হয়ে যাবে যারা ওই পানি পড়তেছে যেই জায়গায় মুখ, সেই জায়গাতেই তারা বসে আছে। এই কোরআন আমার সামনে, এই কোরআন জীবন্ত না মৃত্যু? এই কোরআন জীবন্ত, এই কোরআন মৃত্যু না। দুনিয়ার সব কিতাব হলো মরা, কিন্তু এই কোরআন হলো জীবন্ত কোরআন। কোরআন বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, খবরদার আমাকে পবিত্রতা ছাড়া কেউ স্পর্শ করো না। আমার ভাইরা, আমার প্রবন্ধগণ, আজকে এমন একটি দিন পেয়েছি। এই ছেলে উঠে গেলে কেন? এক নম্বরে যান, 2 নম্বরে যান, 3 নম্বরে কেউ যাবেন না। 3 নম্বরে কি? 3 নম্বর হলো বিড়ি খাওয়া। ছেলেট এবং কক্সবাজারে দেখেছি মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতল্লি, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একসাথে মিটিং করে আর বিড়ি খায়। আমার দেশ যে কত সুন্দর,
এখানে তো বিড়ি খাওয়া দূরের কথা, বিড়ির ওষা পাইলে চাকরি। ঠিক কিনা? ঠিক কিনা? খবরদার, আমি এখানে কার কথা বলবো? কার কথা বলতে এসেছি? আল্লাহ পাকের কথা বলতে এসেছি। প্রিয় ভাই সাহেব, আজকের মাহফিলে যতগুলি অতিথির নাম এখানে এসেছে, যদি আমি নিতে যাই 12টা এমনিতেই বাজে। 177, আলহামদুলিল্লাহ বলেন। 200 পূরণ করলেই হইতো। একটু আগেই দুজন মেহমান 2 লক্ষ টাকা দান করতে চেয়েছেন, দোয়াও চেয়েছেন। আমি দোয়া করব শেষে। আবু সুফিয়ান শফিক, খুব সুন্দর নাম, এবং রাজিবুল ইসলাম খান রাজু, আল্লাহ 2 মেহমান এসেছিলেন, দুজনকে কোরআনের জন্য কবুল করুন। আলী আজগর হেনা ভাই আমার কোনো মাহফিল উনি মিস করেননি। আজকে কি জন্য আসতে পারলো না আমি জানি না, উনি আমার নাম জানে কিনা। সদরে যতগুলো আমার মাহফিল হয়েছে উনি সব মাহফিল বাদ দিয়ে আমার মাহফিলে এসেছেন বেশি, আলহামদুলিল্লাহ বলেন। তো আলী আজহার ভাইকেও কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আজকে সম্মানিত সভাপতি আমাদের স্যার, তিনি মাস্টার সাহেব, আল্লাহ আমাদের স্যারের হায়াতকে দারাজ করে দিন, আর বাঁচতে বলে আমিন। এবং সহসভাপতি ইহসান আলী, আব্দুল মান্নান, নাজবুল হক, রফিকুল ইসলাম, শামসুল হক, আল্লাহ সকল সহসভাপতিকে কবুল করুন। এবং যতগুলি অতিথিবৃন্দ এসেছেন, আল্লাহ পাক প্রত্যেকটি অতিথিকে কোরআন দিয়ে মালামাল করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি অতিথিকে জান্নাতে অতিথি বানায় দিন, বলে আমিন। আল্লাহর কসম, এই প্যান্ডেল ভরে দিয়েছেন, এটা কি আমার কোনো কেরামতি আছে? আমার কোন আকর্ষণ আছে? আল্লাহর কসম, এই আকর্ষণ গোলাম আজমের নয়, এই আকর্ষণ শুধুমাত্র কেবলমাত্র কালামে রব্বানি। এই আকর্ষণ কার? আল্লাহ পাকে। প্রিয় ভাই সব, নিঃসন্দেহে কোরআন শুনবো আজকে আমরা, আর আমরা তারই আজকে আলোচনা করব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ সেই দিন আজকে পেয়েছি, এই সুযোগ মোটেই হাতছাড়া আমরা করতে চাই না, ঠিক না? এরকম ভাগ্যে কমই হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন আমরা আজকে পেয়েছি, এবং ওফাত মোবারক হয়েছেন আজকের এই দিনে। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি খুশি হচ্ছি, দলে দলে যুবকের আসতেছে মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। যুবকরাই ইসলামের সবচেয়ে শরীক হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে। দেখেন, একদল ঝাঁক যুবক এসে বসে গেল, আলহামদুলিল্লাহ বলেন। এটি লক্ষণ খুবই ভালো, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করুন বলে আমি। এবং মাহফিলে দেখতে পাচ্ছি অধিকাংশই গুলি, দেখেন 95% সবগুলি যুবক আর তরুণ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন যুবক না বুড়া? কারা ইসলাম গ্রহণ করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করেন বয়স মাত্র 36 বছর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে বয়স মাত্র 25 বছর। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন বয়স মাত্র 17 বছর। ওসমান যখন ইসলাম গ্রহণ করেন বয়স মাত্র 18 বছর। আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন ইসলাম গ্রহণ করে বয়স মাত্র 7.5 বছর। যুবক তরুণ ইসলামের পথে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আমরা তো রাতের বেলায় তাফসীর করি। আমার নবীজি কোনদিন রাতের বেলা তাফসীর করতেন না, রাসূল তাফসীর করতেন দিনের বেলা। কি বেলা? দিনের বেলা তাফসীর করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাফসীর মাহফিলে উপচে পড়া উত্তাল ঢেউ থাকতো, সুবহানাল্লাহ বলবেন না? একজন সাহাবী, বুখারীতে যার নাম এসেছেন জারীর রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ দিনের বেলায় তাফসীর করছেন। লোকেরা জায়গা না পায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মুখে কোরআনের তাফসীর শুনছে। একজন সাহাবী নাম হলো জারীর রাদিয়াল্লাহু আনহু, চাঁদের চাইতে সুন্দর। আমার নবীজির মুখে তাফসীর শুনে জারীর রাদিয়াল্লাহু আনহুর চোখ বেয়ে দাড়ি ভিজে ভিজে মদিনার বালুর উপরে টস টস করে পড়ছে।
আমার নবীজি সহ্য করতে পারলেন না। একজন যুবক এত সুন্দর করে কোরআন শুনে বসার জায়গা পায় নাই, নবীজি সহ্য করতে পারলেন না। নিজের পাখরি খানা জারির রাদিয়াল্লাহু আনহু দিকে নিক্ষেপ করে দিয়ে বলে, জারির তুমি দাঁড়িয়ে কোরআন শুনছো কেন? তুমি আমার পাখরির উপরে বসে কোরআনের তাফসীর শোনো। জারির রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর পাখরি নিয়ে বসা তো দূরের কথা, চোখের সামনে লাগালেন আর বলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর হাবিব, আপনি হাজার জনতার ভিতরে আমাকে যেইভাবে সম্মানিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে হাজার কোটি গুণ সম্মানিত করে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, কোরআন পেয়েছি, নবীও পেয়েছি। আগে পাঠিয়েছেন নেতা, আগে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এক নয়, দুই নয়, এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে, 2,24,000 মতান্তরে নবী রাসূল পাঠিয়েছেন অসংখ্য। আল্লাহ পাক বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেকটি জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি। কে বলছেন? কে বলছেন? প্রত্যেকটি নবীরা কালেমার দাওয়াত দিয়েছেন, জাতির কাছে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। সর্বশেষে আসলেন আমার আপনার নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দুনিয়াতে আসলেন, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি, শুকরিয়া স্বরূপ পড়ছি আলহামদুলিল্লাহ। এমন কোন নবী যায় নাই। মুসা আলাইহিস সালাম বলতেন, আমি দৈনিক কমসে কম 100 বার আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ নবীর দায়িত্ব আমি চাই না, আমি শুধু চাই তোমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে। এমন কোন পয়গম্বর যায় নাই, কোন পয়গম্বরের দোয়া আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করেননি। শুধু একজন নবীর দোয়া কবুল করেছে, তিনি দুনিয়াতে উম্মত হিসেবে আসবে, তিনার নাম ঈসা আলাইহিস সালাম। এক পাশে শুয়ে আছেন আবু বকর, আর এক পাশে শুয়ে আছেন ওমর, আর এক পাশের জায়গাটা খালি আছে। এই জায়গাতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। 40 বছর আল্লাহর সূর্য যেখান থেকে উঠবে আর যেখান থেকে ডুববে, এত দূর পর্যন্ত তিনি গোটা পৃথিবীকে শাসন করবে কোরআন দিয়ে 40 বছর। তারপরে তিনি ইন্তিকাল করবেন, আর তার ইন্তিকাল হওয়ার পরে বিশ্বনবীর উম্মত হিসাবে আমার নবীর কবরের পাশেই তাকে শাহীদ করা হবে। আমার ভাইরা, এমন নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? খুশি আছেন কারা কারা? দেখে হাত তুলে দেখান তো আল্লাহ। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যারা ফজর নামাজ পড়ে ঘোষণা করবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ পাক বললেন, কোন বান্দা যখন সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘোষণা করবে রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তোমার মতো আল্লাহ পায় আমরা খুশি। আল্লাহ বলে, যদি কোন গোলাম ঘোষণা করে আল্লাহ তোমার মতো আল্লাহ পায়া খুশি, তোমার ইসলাম পেয়ে আমি সন্তুষ্ট, তোমার নবীকে পানি আমি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ পাক বলে, যদি এই কোন গোলাম মনের কথা হয়ে থাকে, আর ওই গোলাম যদি ওই দিনে মারা যায়, আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আমার বাবারা, আমার ভাইরা, আমরা আল্লাহকে পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? নবীর উম্মত হয়ে খুশি না বেজার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা সুন্দর বিল্ডিং তৈরি করা হলো, সুন্দর বিশাল বড় টাওয়ার তৈরি করা হলো, এই বিশাল বড় বিল্ডিং তৈরি করা হলো, কিন্তু একখানা ইটের কমতি, একখানা ইট খসানো
লোক রাস্তা দিয়ে যায় আর বলে কি সুন্দর বিল্ডিং তৈরি করা হয়েছে, যদি একটা ইট লাগানো থাকতো কমপ্লিট হয়ে যেত। কি সুন্দর বিল্ডিং রে, যদি একটা ইটি লাগিয়ে দেওয়া যেত বিল্ডিংটা পরিপূর্ণ হয়ে যেত। নবীজি বলতেন একখানা নবুয়তের 1,24,000 মতান্তর, 2,24,000 মতান্তরের ভেতরে এই নবুয়তের বিল্ডিং এর ভেতরে একটা ইটার কমতি ছিল, আর সেই ইটটুকু ছিলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিল্ডিং, সুন্দর নবুয়তের বিল্ডিংটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 12 রবিউল আউয়াল রোজ সোমবার দিন আমার আপনার নবী দুনিয়াতে আসলেন, আগমন ঘটলেন। কি খুশির সংবাদ! আমার নবী যখন দুনিয়াতে আসলেন সেই দিন ফজরের সময় আব্বাস হাজালো বর্ণনা করলেন তামাম পৃথিবীর মূর্তিগুলি এমনি নত হয়ে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীকে পাঠিয়েছেন আল্লাহ পাক কি জন্য? আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী, পড়েন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন আমি নবীকে পাঠালাম সমস্ত লিউযহিরা, সমস্ত মতবাদের উপরে আমার দ্বীনকে কায়েম করবে, এই জন্য পাঠিয়েছি। মানে সমস্ত মতবাদ, জাতীয়তাবাদ মতবাদ, কমিউনিজম মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সবগুলি হলো মতবাদ। আর কেবলমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র একমাত্র জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। বাদ দিয়ে আল্লাহ পাক বললেন এই ইসলাম বাদ দিয়ে যে অন্যটা গ্রহণ করবে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ পাক বললেন ইসলাম বাদ দিয়ে অন্যটা গ্রহণ করবে আমি তাদের কোনো আমল কবুল করব না, হজ কবুল করব না, যাকাত কবুল করব না, রোজা কবুল করব না, তাহাজ্জুদ কবুল করব না। আগে লাগবে ইসলাম, তারপরে সব লাগবে। অটোমেটিক আমি আজকে যেই সূরাটুকু, যেই সূরা থেকে আজকে আলোচনা করব আমি নবীর জীবনে, সেটি হলো সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে কারিমা থেকে আজকে আলোচনা করব। লিখে রাখবেন, এটি হতে পারে জীবনের শেষ তাফসীর মাহফিল। জীবনে অনেক তাফসীর শুনেছেন, কত মাহফিলে গিয়েছেন, এটি হতে পারে জীবনের শেষ তাফসীর মাহফিল। যদি শেষ তাফসীর মনে করে মন প্রাণ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় কোরআনের সব রহমত আর বরকত আল্লাহ আজকে নাজিল করে দিবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আপনাদের জন্য কথা বলবো, কিন্তু আপনাদের কথা শেষের দিকে গিয়ে আমি বলবো। আমার মায়েরা, আগে পুরুষের জন্য দরকার, মেয়েদের জন্য দরকার, সব একই দরকার। আমি এখন বলবো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে জান্নাত হবে না। রাসূলকে আমি ভালোবাসি, ভালোবাসলে জান্নাত হবে না। নবীর বয়স 40 বছর। কত বছর? আগে পাঠিয়েছেন নেতা, তারপরে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নীতি। আগে পাঠালেন কাকে? আগে পাঠিয়েছেন নেতা, 40 বছর আগে নেতাকে পাঠিয়েছেন। এই ভাই, কোথায় যাচ্ছেন আপনি? আচ্ছা, পেশাব যদি না লাগে মিছা কথা কয়ে যায়, আমি দোয়া করব আগামী বছর আসা পর্যন্ত শুধু পেশাব করতেই থাকবে। ঠিক কিনা বলে? সেদিন এক লোক টেলিফোন করে মাপ চায়, বলে হুজুর এমন দোয়া দিয়েছেন আমার তো এখন শেষ। আমি বলি আমার কোনো দোষ নাই, তুমি কেন মিছা কথা বলেছো? মাপ চাইতে হবে কার কাছে? মাপ চাইতে হবে কার কাছে? আমি কোরআন থেকে কথা বলছি। মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যে ব্যক্তি কথা বলল সে সত্য কথা বলল। অমানাস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে?
ওয়ামান আমালা বিহি উজরা, এই কোরআন যে ব্যক্তি আমল করবে সে দুনিয়াতেও শ্রেষ্ঠ, আখিরাতে জান্নাতি হয়ে যাবে। আমার ভাইরা, আমার প্রবন্ধগণ, আগে এসেছেন নেতা, নেতার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতা এসেছেন। আমার নেতাকে ভালোবাসলি, আল্লাহর রহমতে আল্লাহু আকবার বলে। আমার নেতাকে ভালোবাসলেন, আমার নেতাকে আল্লাহ পাক নবী আমার নেতা হয়ে গেলেন। নবী কি ভালোবাসেন? তার চাচা আবু তালিব। নবীকে ভালোবাসেন তার চাচা আবু লাহাব। মক্কার লোকেরা ভালোবাসেন, কাফেররা ভালোবাসেন আমার নবীকে। নবীকে ভালোবাসেন ঠিকই, কিন্তু নবীকে অনুসরণ করে না। নবীকে অনুসরণ করে না, নবীকে অনুসরণ করতে চায় না। ভালোবাসেন ঠিকই, ভালোবেসে আবার নবীকে নিজের মালগুলি পাহারা দেন, নিজের মালগুলি নবীর কাছে বন্ধক রেখে যান, নবীর কাছে মালগুলি রেখে যান, টাকা সোনা দানা রেখে যান, কিন্তু নবীকে অনুসরণ করেন না। আল্লাহ পাক তখন চূড়ান্ত পর্যায়ে ওহী নাজিল করলেন। সেই ওহীটুকুন, সেই আয়াতে কারিমা তখন ঐতিহাসিক আয়াতে কারিমা। এটা হলো গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য হিদায়াতের কিতাব। আমার নবীকে শুধু ভালোবাসেন কিন্তু নবীকে অনুসরণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, পড়েন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আমার দেশের কবি কাজী নজরুল ইসলামকে, ইসলাম যদি ক্ষমতায় থাকত তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল, ঠিক কিনা বলেন? তাকে অসাধারণ কবি সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে কারিমা তিনি ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সে যেন নবীকে অনুসরণ করে। নবীকে অনুসরণ। আল্লাহ কি সুন্দর আয়াত নাযিল করলেন। নবীকে ভালোবাসলে জান্নাত হবে না। নবীকে ভালোবাসলে জান্নাত, আল্লাহ বললেন নবীকে ভালোবাসলে জান্নাত হবে না। ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করলেই জান্নাত। নবীকে যদি ভালোবাসলেই শুধু জান্নাত পেত, তাহলে নবীর চাচা আবু তালেব সর্বপ্রথম জান্নাতে চলে যেত। আবু তালেবের চাইতে আমার নবীকে এত ভালো আর কেউ কোনোদিন বাঁচতে পারেন নাই। নবীকে আবু তালেব এত ভালোবেসেছেন। কোথায় সিরিয়া, কোথায় ইরাক, কোথায় ইরান। আব্দুল মুত্তালিব যখন মারা গেলেন, আবু তালেবকে হাতে হাত দিয়ে বললেন, বাবা, তুমি আমার ছেলে, আমার এতিম ভাদি, আমার এতিম নাতি রেখে গেলাম তোমার কাছে, তোমার কাছে আমারও রেখে গেলাম। আবু তালিব, যতদিন তোমার কাছে আমার এই নাতি থাকবে, তুমি তার পিতার মতো করে উদার করে ভালোবাসা দিও। সত্যি আবু তালিব পিতার অভাবটুকু পূরণ করে দিয়েছেন। কোথায় সিরিয়া, কোথায় মিশর, কোথায় ইরাক, আমার নবীকে কাঁধের উপর করে নিয়ে আবু তালিব চলে যেত।
যখন বিচারের জন্য লোকেরা আবু তালিবকে ইনভাইট করতেন, দাওয়াত দিতেন, বিচারপতি হিসাবে আপনাকে দাওয়াত বিচার করতে হবে। আবু তালিব বলতেন আমি বিচারে যাব ঠিকই, কিন্তু বিচারে যায় যেন একটা ছোট্ট চেয়ার তোমরা খালি রেখে দিও। লোকেরা বলতো আবু তালিব কিছুই বুঝলাম না, ছোট্ট চেয়ার টুকুন দিয়ে কি হবে? আবু তালিব বললেন লোকেরা তোমরা চিনতে পারো না, ইনি আমার ভাতিজা আগামীর বিশ্ব নবী। আমি এনাকে চিনেছি, আমি সিরিয়ায় গিয়েছি আমার ভাতিজাকে নিয়ে, প্রচন্ড ম্যাক এসে আমার ভাতিজাকে কোনোদিন সিরিয়ায় গেছি 7 মাইলের রাস্তা, এতটুকু রাস্তায় আমার ভাতিজার উপরে ওদের কোনো তাপ লাগে নাই। পুরা রাস্তায় রাস্তায় আকাশের ফেরেশতারা মেঘ দিয়ে আমার ভাতিজাকে ছায়া করে রেখে দিয়েছে। আমার বুঝতে বাকি রইল না, ইনি সারা দুনিয়ার রাহমাতুল লিল আলামিন। আমি আমার ভাতিজাকে চাই, আমি আমার ভাতিজাকে নিচে বসাতে চাই না, আমি আমার ভাতিজাকে চেয়ারে আমার পাশে বসাতে চাই। লোকেরা তাই করতেন আর বলতেন আমি যদি বিচারে যাই, বিচারের কোনো কাজ সমাধান হতে পারে, কিন্তু আমার ভাতিজা যদি আমার পাশে থাকে, স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারের কাজ সমস্যা সমাধান করে দিবে। পানির জন্য হায় হুতাশ, গোটা মক্কাতে পানি হয় না। আবু তালিবের কাছে আবু তালিব পানি হয় না, একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। আবু তালিব বলতেন লোকেরা পানি চেও না, পানি চেও না রে, আমার কাছে পানি চেয়ে কোনো লাভ হবে না। আমার ভাতিজাকে যদি তোমরা পানি রাজি করায় হাত উঠাইতে পারো, আমার ভাতিজা হাত তুলতে দেরি আছে, পানি নাজিল হতে দেরি হবে না। আমার আবু তালিব নবীর কথা মতো সাহাবীরা মক্কার লোকেরা তাই করলো। আমার নবীর কাছে এসে আকুতি জানালেন, নবী আমার হাত তুললেন আকাশের দিকে, হাত তুলতে দেরি আছে, পানি নাজিল হতে দেরি হলো না। এমন নবী আমরা পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা আমার চাচার ব্যাপারে তোমরা বেশি বাড়াবাড়ি করবা না, বেশি বলা বলি করবা না, আমার চাচার ব্যাপারে আল্লাহর কাছে ছেড়ে দাও। জাহান্নামে যার কম আযাব হবে সেটি হলো আমার চাচা আবু তালেবের। শুধুমাত্র লোহার একখানা জাহান্নামের জুতা আমার চাচাকে পরায় দিবে আল্লাহ রাব্বুল আলামিন। সেই তাপে আমার চাচার মাথা দিয়ে মগজ গলে গলে না কান দিয়ে পড়তে থাকবে। আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, পড়েন আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। আল্লাহ পাক বলছেন কোন গোলাম যখন রাতের বেলায় সকাল বেলায় 7 বার আমার কাছে বলবে আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, জাহান্নাম আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার গোলাম জাহান্নাম থেকে পানা চেয়েছে, আমি তাকে নিতে পারবো না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া তুমি করবা কেন, বরং তুমি আল্লাহর কাছে এমন আমল করো, বরং তুমি এমন আমল করো, বরং জান্নাত যেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই গোলামকে তুমি আমার ভিতরে পৌঁছায়া দাও। তুমি জান্নাত চেও না, বরং জান্নাতি আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে। আবু তালিব রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, আপন চাচা, রাসূলকে অনুসরণ করেননি। কোথায় জায়গা হয়েছে? কোথায় জায়গা হলো? জাহান্নাম। আর কোথাকার কোন বিলাল? কে চেনে বিলালকে? কালো বিলাল। কোন আফ্রিকার কালো বিলাল? কালো মানুষ। কে চেনে বিলালকে? কিন্তু বিলাল অনুসরণ করলেন কাকে? বিশ্বনবীকে অনুসরণ করলে মার আসবে। এটি হলো মূল পয়েন্ট, এটি হলো কোরআনের মূল দলিল। অনুসরণ করলে মার আসবে, অনুসরণ করলে হামলা হবে, অনুসরণ করলে ফাঁসিতে ঝুলাবে, অনুসরণ করলে হামলা করবে, আর ভালোবাসার কথা বললে
কেউ কোনোদিন হামলা মামলা করবে না। ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাওয়াতুল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি এরকম করে বলেন পুরো মারা আসবে নাকি? মারা আসবে নাকি? কি তাও সেদিন এক মিলাদে গেলাম, দেখি 2জন 3জন দোস্ত মিলাদ পড়াতেছে। তা মিলাদে নিয়ে আসছে জিলাপি। কি নিয়ে আসছে? জিলাপি নিয়ে আসছে। তো যিনি জিলাপি নিচ্ছে পকেটে ভরাচ্ছে, কোটির পকেট, পাঞ্জাবির পকেট ভরাচ্ছে। আর যিনি ইমাম তিনি বলতেছে মলবে শ্যাম ভালো হচ্ছে না, ইয়া নবী সালাম। এ আবার কি টাউটে বলতেছে চুপি চুপি থাকি বিন ইয়ারো ভাক আপনি পাই বিন ইয়া নবী। কি টাউটা খাদ্য। আমার ভাইরা, এইরকম করে কিয়ামত পর্যন্ত মিলাদ পড়লে কোন মানুষ বাধা দিবে? বাধা দিবে নাকি? মামলা করবে নাকি? কথা বলেন না কেন? যারা কথা বলবে না বুঝতে হবে তারা ওই গ্রুপের লোক। ঠিক কিনা বলেন? গ্রুপ কয়টা? গ্রুপ কয়টা? গ্রুপ হলো 2টা। একটা হলো কোরআনের গ্রুপ আর একটা হলো শয়তানের গ্রুপ। একটা হলো আবু জাহেলের গ্রুপ আর একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রুপ। একটা হলো ফিরআউনের গ্রুপ আর একটা হলো মুসার গ্রুপ। সব সময় গ্রুপ কয়টা? গ্রুপ কয়টা? আজ 2 গ্রুপ আছে কি নাই? আছে কি নাই? আল্লাহর কথা শোনার পরে যাদের মুখে হাসি তারাই হলো ঈমানদার। কে বলছেন? আর কোরআনের কথা শোনার পরে নাক ছিটকায় আর বলে হুজুর একখান নিয়ে আসছে যত বাঁশ দিয়ে গেছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন শোনো মুমিন কারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যে মুমিন, মুমিনের কোয়ালিটি হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করবে শোনা মাত্রই কুলুবুহুম, মুমিনের কলিজা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। কার ভয়ে? আল্লাহ। আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আর যখন আয়াত শুনবে, কার আয়াত? কার কথা শুনবে? আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন কোরআন শুনবে বসে বসে, আমি আল্লাহ ঈমান যতটুকু নিয়ে প্যান্ডেলে বসে আমি আল্লাহ ঈমান ডবল করে দে। ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহর উপরে তারা ইয়াকিন রাখে। দুনিয়ার কোন সরকারকে ইয়াকিন রাখে? ইয়াকিন রাখে? ইয়াকিন রাখে কাকে? ইয়াকিন রাখে কাকে? আমার ভাইরা, ফাত্তাবিউনি। আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাও, কে বলছেন? আল্লাহ বলছেন কেউ যদি আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার রাসূলকে অনুসরণ করতে হবে। যদি আমার রাসূলকে কোন মানুষ অনুসরণ করে, এদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওই মানুষ যদি আমার রাসূলকে অনুসরণ শুধু করে, ওই মানুষের জীবনের যতগুলি গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়া দিব। সব মাফ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, অনুসরণ করলে মার আসবে। অনুসরণ করলে কি আসবে? রাসূলকে ভালোবাসলে মার আসবে না। রাসূলের নামে মিলাদ পড়লে মার আসবে না। রাসূলের নামে গজল গাইলে মিলাদ মার আসবে না। হামলা হবে না, মামলা হবে না। রাসূলকে অনুসরণ করলে মামলা আসবে, হামলা আসবে। আমার ভাইরা, বিলাল শুধু রাসূলকে ভালোবাসেননি, রাসূলকে অনুসরণ করেছেন। আল্লাহু আকবার বলেন।
বিলাল রাদিয়াল্লাহু আনহু কি কেন উমাইয়ার গোলাম? বিলাল রাদিয়াল্লাহু আনহু কি বৃষ্টির মতো পাথর মারলো উমাইয়া? উমাইয়া বলল, বিলাল এতদিন ভেবেছিলাম তুমি ভালো মানুষ, কিন্তু আজকে দেখি তুমি নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো। ও বিলাল, তুমি কি করলা? তোমাকে আমি আস্ত রাখবো না। জীবন্ত মানুষকে উটির পায়ের সাথে দড়ি লাগায়া গোটা মরুভূমিতে বিলালকে রাত দিন নির্যাতন করলো। এই বিলালের দাম আল্লাহ এত বড় বাড়িয়ে দিলেন। বিশ্বনবীর ছেলে জাহান্নামী হলেন। বিশ্বনবীর আপন চাচা আবু লাহাব, বিশ্বনবীর আপন চাচা আবু তালিব জাহান্নামে আল্লাহ পাক করে দিয়েছেন নবীকে অনুসরণ না করার কারণে। আর কোথাকার কোন কালো বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ এত উপরে উঠায়া দিলেন, ফেরেশতা জিবরাইল যেখানে যেতে পারল না। আল্লাহু আকবার। নবীজি মিরাজে গেলেন, মিরাজ থেকে ফিরে এসে বিলালকে বলল, বিলাল কি তুমি আমল করো, আমারে শোনাও। বিলাল বলে, হুজুর আমি তো কোনো আমল করি না। নবীজি বলছে, বিলাল আমারে শোনাও, কি আমল করো? বিলাল বলে, হুজুর হুজুর আমলের মধ্যে এতটুকু আমল আমার আছে, আমি কখনো বিনা ওযুতে থাকি না। আমার যখন ওযু ছুটে যায় আমি 2 রাকাত ওযু করে নতুন করে ওযু করি, আবার 2 রাকাত নামাজ পড়ি। নবীজি বলছে, বিলাল এই আমল তুমি ছাড়বে না। জিবরাইল আমিন যখন আমাকে ছেড়ে চলে গেল, সেই কঠিন মুহূর্তে আমার বড় ভয় লাগছিল। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমার সাথী বানায়া দিছে। আল্লাহকে যারা ভালোবেসেছেন, রাসূলকে যারা অনুসরণ করেছেন, তাদের নাম কিয়ামত পর্যন্ত থাকবে। কে বলেছেন? কে বলেছেন? আর যারা আল্লাহকে অনুসরণ করেন নাই, রাসূলকে অনুসরণ করার অপরাধে বাড়িগুলি বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। আমার ভাই আল্লাহ পাক বলছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা বানিয়েছি সব তোমাদের গোলাম, শুধু তোমরা আমার গোলামি করো। কার গোলামি করতে হবে? কার গোলামি করতে হবে? আল্লাহ যারা গোলামি করেছেন, রাসূলকে যারা অনুসরণ করেছেন, বিলাল, খাব্বাব, আবু বকর, ওমর, ওসমান, এদের নাম প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে আছে কি নাই? আছে কি নাই? আজ এই গ্রামে বিলাল নামে তালাশ করলে লোক পাওয়া যাবে কিনা? ওমর নামে তালাশ করলে পাওয়া যাবে কিনা? খাব্বাব নামে তালাশ করলে পাওয়া যাবে কিনা? কিন্তু আবু জেহেল তালাশ করলে পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? আবু সুফিয়ান পাওয়া যাবে? আস ইবনে ওয়াইল পাওয়া যাবে? পাওয়া যাবে না। এটি হলো আল্লাহর রহমত, এটি হলো আল্লাহর বরকত। আবু জাহেল নাম দুনিয়াতে আজকে খুঁজে পাওয়া যাবে না, ফিরাউন খুঁজে পাওয়া যাবে না, হামান, কামান, বিরাস, ফায়ার আছে কি নাই? আছে কি নাই? এদের নাম খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মুসার নাম খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? ইব্রাহিম খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যারা আল্লাহর সাথে বিদ্রোহ করেছেন, যারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে জিরো বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছে? জিরো বানিয়ে দিয়েছেন। যেই খাব্বাবকে মেরেছেন, খুবাইবকে মেরেছেন, বিলালকে মেরেছেন, কিন্তু আজ বিলাল দুনিয়াতে নাই, কিন্তু বিলালের উত্তরসূরি সারা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। কিন্তু আজকে আবু জাহেলের বাড়ি কোথায়? আজকে আবু জাহেলের পরিচয় কি? আবু জাহেলের বাড়ি ছিল তদানীন্তন যুগে 7 তলা। কয় তলা? 7 তলা বাড়ি ছিল। মোশান করত, সব সময় অহংকার করত, আর বাড়িতে রাত দিন বসে বসে নবীর কর্মীদের ব্যাপারে ষড়যন্ত্র করত। নবীর কর্মীদেরকে মেরে ফেলা হবে, নবীকে মেরে ফেলা হবে, কিন্তু নবীর কর্মীদেরকে মারতে পারেন নাই, নবীকেও মারতে পারেন নাই। আবু জেহেলের সেই বিশাল বড় অট্টালিকাকে আল্লাহ ধুলার সাথে মিশিয়ে দিয়েছেন। শুধু মিশিয়ে দিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই। আবু জেহেলের বাড়ি ছিল 7 তলা, সেই 7 তলা বাড়িকে আল্লাহ আজকে 8 তলা আন্তর্জাতিক পায়খানা বানিয়ে দিয়েছে। আবু জেহেলের বাড়ি এখন আন্তর্জাতিক বাথরুম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে নব্য আবু জাহেলদেরকে বলি, তোমরা যারা বিলাল উত্তরসূরিদেরকে মেরে মারতেছ, মামলা দিতেছ, হুঁশিয়ার হও। তোমার বাবা আবু জাহেল, তার বাড়িও ছিল 7 তলা। আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করার কারণে আজকে তার বাড়ি বাথরুম বানিয়ে দিয়েছে। যে আল্লাহ, ওই আল্লাহ আছে কি নাই? আছে কি নাই? আজ খাব্বাবের উত্তরসূরি
খোবাইবের উদ্দেশ্যকে মারছো, আজ হোক কাল হোক তোমাদের বাড়ি কাল্লা বাথরুম বানিয়ে ছাড়বে। ঠিক কিনা বলেন? সামান্য সলিমদ্দি কসিমদ্দিনী তাকে গালিগালাজ দিলে মুহূর্তের মধ্যে গ্রেফতার করা হয়। সত্য না মিথ্যা? কথা বলে ভয় লাগে? ভয় লাগে? সামান্য সলিমদ্দি কসিমদ্দি। এই জন্য আমি বললাম আজ আছে কাল নাই। আজকে ক্ষমতা, আজকে পুলিশ আছে বলে সম্মান আছে, পুলিশ না থাকলে লাত্তাইয়া জনগণ শেষ করে দিবে। ঠিক না বে ঠিক? আর আসতে কোন, আর আসতে কোন? আমার ভাইরা, এগুলি হলো ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী। তিনি কে? আল্লাহ পাক বলছে আমার পরিচয় শুনো, আল্লাহু লা, পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আমার আল্লাহ, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। কে বলছেন? কে বলছেন? আল্লাহ আছেন কি নাই? আল্লাহ শুরু, আল্লাহ শেষ। ঠিক কিনা বলেন? তিনি প্রথম, তিনি শেষ। তিনি প্রথম, তিনি শেষ। তার আগে আর কেউ ছিল না, তারপরে কেউ থাকবে। তিনি আল্লাহ। তিনি বলছেন আমি হাই, আমি কাইয়ুম, আমি চিরঞ্জীব। আর দুনিয়ায় যারা আছে সবগুলি হলো ক্ষণস্থায়ী। সবগুলি কি? সবগুলি ক্ষণস্থায়ী। ওই যে মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক অবৈধভাবে 42 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 42 বছর ক্ষমতায় ছিল। 43 বছর পর ক্ষমতা ছাড়তে হয়েছে কি হয় নাই? কথা বলেন, কথা বুঝেন? ওই যে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি 41 বছর ক্ষমতায় ছিল। 42 বছর পর ক্ষমতা ছাড়তে হয়েছে কি হয় নাই? আজ হোক কাল হোক 50 বছর পর হোক ক্ষমতা কিন্তু ছাড়তেই হবে। এ কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কিন্তু আল্লাহ পাক বলছেন হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ, তোমরা মানুষকে অনুসরণ করবে না। এগুলি হলো ক্ষণস্থায়ী। এগুলি কি ভাই? এগুলি ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহ চিরস্থায়ী। আমাকে যারা ভালোবাসবা, আমার নবীকে যারা অনুসরণ করবা, মৃত্যুর পরে আমি আল্লাহ তোর স্থায়ী বানায় দিব। আল্লাহু আকবার। প্রমাণ চান? প্রমাণ দিব। কয়টা প্রমাণ চান? আজকে শাহজালাল নাই, শাহজালালের সাথে গৈর গোবিন্দ ছিল। যখন গৈর গোবিন্দ আমি বলবো, কেউ কিন্তু রহমতুল্লাহ আলাইহি বলবেন না, সবাই বলবেন লানতুল্লাহ। ঠিক কিনা? যখন কইবে গৈর গোবিন্দ, তখন কি রহমতুল্লাহ কইবেন? তখন করবেন না উজবিল্লাহ। ঠিক কিনা? আর যখন বলা হবে শাহজালাল রহমতুল্লাহ, ঠিক কিনা বলেন? যখনই বলবো শাহজালাল, তখন লোকেরা কি বলে? আল্লাহ তুমি রহমত নাযিল করো। আল্লাহু আকবার বলেন। যখনই বলে মাইসাওয়ার সুলতান বলকি রহমতুল্লাহ। আর যখন বলবো পরশুরাম, কেউ কইবে কি রহমতুল্লাহ, বলবেন না উজবিল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা আমার পথে সৈনিক হয়ে লড়াই করেছে জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, এরা মরে গেছে, কিন্তু এদের ভালোবাসা মুসলমানের কলিজার মধ্যে কিয়ামত পর্যন্ত